ঘড়িতে এখন বাজে সকাল ওই ৮টা মতো। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই আগে, ওই ৭টা নাগাদ ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর না শুধু ওই বাসি ঘরটা ঝাঁট দিয়েছি আর বাসি উঠান এই সমস্ত কিছু ঝাঁট দিয়ে নিয়েছিলাম। তারপরেই না আমার ছেলে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো। আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর না এই কারেন্ট চলে গেছিলো, তো সেই কারণে। তো তারপরে তো আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে গেল সকালবেলা। তারপরে না আমার ছেলেকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে রেখে এসে তারপরে আমি এই সমস্ত কাজগুলো এখন করছি। এই যেমন ধরো ঘর মোছা, তারপরে ঘরটা মোছা হয়ে যাবার পর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে না এই যে এই সামনের যে উঠানটা আছে সেই জায়গাটাও একটু ধুয়ে দিচ্ছি। এখন না রোজ দিন ধোয়ায় না, ওই বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার এই দিনগুলোতে ধুইয়ে দিয়ে একটু। এই তো এই জায়গাটা প্রায় ধোয়া হয়ে গেল। এখন এই যে চলে এসেছি ওপরে, আর স্নান দান আমার সমস্তটাই হয়ে গেছে। আর ওপরে এসে দেখছি কি মা রান্না বসিয়ে দিয়েছে। আজকে করবে হচ্ছে ডিমের ঝোল, আর এখানে দেখো চাও করে নিয়ে দিয়েছিল। আমি এখন চাটা খাবো, তারপরে পুজোটা দিতে যাব। চাটা সকালবেলা না খেলে না মাথা যন্ত্রণা ধরে, তো সন্ধ্যার দিক থেকে আর কিছুই ভালো লাগে না। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটি ব্লগ শুরু করছি। এই যে সবেই স্নান করে আসলাম, বাসি কাজবাজ সমস্ত কিছু সেরে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু কাজবাজের বেশিই চাপ, কারণ ঠাকুর ঘরে একটু বেশি সময় দিতে হয় আজকে। আর এখন ঘড়িতে ওই 8:30টার মতো বেজে গেছে, একটু দেরি হয়ে গেল, কারণ ওই যে আমার ছেলে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলো, তো সেই কারণে ওকে খাইয়ে দাইয়ে রেখে তারপরে আমি সমস্ত কাজবাজ করলাম, তো সেই কারণে না একটু লেট হয়ে গেল। ও যদি একটু বেলা করে ওঠে না, তো কাজবাজের একটু সুবিধাই হয়। তো যাই উঠে গেলে কি আর করা যাবে। তো এখন যাব উপরে, উপরে গিয়ে সমস্ত কাজবাজ সারতে হবে, বাসন মাজতে হবে, ঠাকুরের ঘর মুছতে হবে। তো চলো একটা একটা করে সমস্তটাই করব আর তোমাদের সাথেও শেয়ার করব। স্নান করার আগে এই যে কিছু জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছিলাম রোজ দিনের মতো। তো এখন এই যে জামা কাপড় কটা এই বারান্দাতে মেলে দিচ্ছি। আজকে না আর ছাদে মেললাম না, এই বারান্দাতেই দেখলাম সমস্ত কটা ধরে গেল, তাই বারান্দাতেই মেলে দিচ্ছি। আর এখন না আমার ছেলের বেশি জামা কাপড় হয় না আগের থেকে, কারণ ও যেহেতু এখন বড় হচ্ছে, ও টয়লেট আসলে না ও বলতেও পারে যে ও টয়লেট পেয়েছে, তো সেই কারণে প্যান্টে আর এখন বেশি একটা টয়লেট করে না, ওই মাঝে মাঝে পটিটা করে দেয় প্যান্টে। তো সেই কারণে এখন ওর কমই জামা কাপড় হয়। আজকে বললাম না বৃহস্পতিবার, তো সেই কারণে বৃহস্পতিবার দিন তো ঠাকুরের একটু বেশি বাসন মাজতে হয়। তো সেই জন্য আমি সমস্ত বাসন না মেজেই নিয়েছি। অনেকক্ষণই লেগেছে বাসনগুলো মাজতে, তখন আর ভিডিও বানাইনি। আর এখন দেখো বাসনগুলো সমস্তটা তো আগে একবার করে ধুয়ে নিয়েছি, আর এখন পরিষ্কার জলে আরও একবার ধুয়ে এক এক করে উপর দিয়ে এখানটায় রেখে দিচ্ছি। তারপরে যাব ঠাকুর ঘর মুছতে, তারপরে তুলসী তলাটাও মুছতে হবে। বৃহস্পতিবার দিন আমার মনে হয় সবার বাড়িতেই কাজের একটু বেশি চাপ থাকে, কারণ ঠাকুর ঘরের দিকটায় যেহেতু বেশি সময় দিতে হয়। তো এদিকে দেখো আমার কিন্তু কথা বলতে বলতে সমস্ত বাসন আমি ধুয়ে নিয়েছি। তারপরে দেখো চলে আসলাম, এই যে বললাম না তুলসী তলাটা একটু পরিষ্কার করব, তো সেই জন্য ওই যে তুলসী পাতা পড়ে থাকে তুলসী তলায়, শুকনো পাতা, তারপরে ফুল, এই সমস্ত কিছু পড়ে থাকে, সেই জন্যই ভালো করে পরিষ্কার করে একটু মুছেও নিলাম। তারপরে চলে আসলাম এই যে ঠাকুর ঘরে, আর এই যে এসে না একটু ফুলগুলো ধুয়ে নিচ্ছি। কালকে রাত্রেবেলা ফুলগুলো নিয়ে এসেছিল আমার হাজবেন্ড, আর ফুলগুলো না যেহেতু যারা ফুল বিক্রি করে তাদের পায়ে ঠায়ে লাগে, আর পায়ের কাছেই তো থাকে তাদের ফুলগুলো, তো সেই কারণে একটুখানি ধুয়ে না নিলে না হয়ও না। তো ফুল, আম পাতা, তারপরে বেল পাতা, তুলসী পাতা, তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার কলা, পান পাতায় সমস্ত কিছু আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে দুব্বো টুব্বো সমস্ত কিছু আলাদা করে নিয়েছি। আর এখন দেখো আমি কিন্তু ঠাকুরের আসন গুছিয়ে এখন ঘরটা পেতে নিচ্ছি। আর ঠাকুরের আসনে যে সমস্ত কাপড়গুলো পাতা ছিল সেগুলোও না সমস্ত কিছু আজকে বদলেছি, প্রত্যেক বৃহস্পতিবার করেই বদলায়।
নিচো দিয়ে সবে উঠেছি। আর আমার ছেলে না ওই ঘর থেকে দৌড়ে দৌড়ে এসে দেখতেই পেলে লাড্ডুটা প্লেট থেকে তুলে নিল। পুজো দেওয়া তো আমার একদমই কমপ্লিট। তারপরে চলে আসলাম এই দিকে। আর এই ঘরে এসে দেখছি খাটটার অবস্থা একদমই খারাপ, দেখতেই পাচ্ছ। চারিদিকে আমার ছেলে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আর ও সামনে থাকলে না আমাকে খেলনাগুলো একদমই তুলতে দিত না। তো ও ওই ঘরে গেছে আর আমি সেই পাকে না খেলনাগুলো সমস্ত কটা তুলে খাটের তলায় রেখে দিয়েছি। তারপরে দেখো আমি ভাত গুছিয়ে নিয়েছি। আজকে রান্না করেছিল ডিমের ঝোল আর ভাত। এখন ভাতটা খেয়ে নেবো। তারপরে দেখো আমি এখন একটু আমার ছেলের বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তো বোতলটা ভালো করে পরিষ্কার করে এখন একটুখানি জলে ফুটিয়ে নিচ্ছি। তারপর ওকে স্নান করাবো, খাওয়াবো। আর বন্ধুরা, তোমরা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে একটু গানের শব্দ পেতে পারো, কারণ আমি যেহেতু বাবার বাড়িতে এসেছি আর পাশেই না গণেশ পুজো হচ্ছে, তো সেই কারণে না ওখানে খুব জোরে জোরে মাইক বাজাচ্ছে, মাইকে গান চালাচ্ছে, তো সেই জন্য না আওয়াজ আসতে পারে। দুপুরে সমস্ত কাজবাজ সেরে ছেলেকে নিয়ে শুয়েছিলাম। আর এখন বিকেল হয়ে গেছে। আর বিকেলবেলা ঘুম থেকে উঠে গেছি। উঠে যাবার পর ওই যে সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম না, সেগুলোই তুলে আনলাম বারান্দা থেকে। আর এখন নিচে এসে ঘরটা ঝাড় দিয়ে এই সামনের উঠানটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে দেখি একটু যাব বাইরে। তো বন্ধুরা, ঘড়িতে এখন সময় ওই সন্ধ্যা 7টা মতো। আর সন্ধ্যাবেলা না একটুখানি চা বানিয়ে নিচ্ছিলাম। সকালে চা খেয়েছি, তবুও না কেন জানি না আজকে সন্ধ্যার থেকে না মাথাটা যন্ত্রণা করছিল। আসলে আজকে দুপুরবেলা একটুখানি সবে ঘুমটা আসছিল, তখনই না কী যেন একটা আওয়াজ এসছে। আর ঘুমটা হট করে ভেঙে গেছে, হয়তো সেই কারণেই মানে হট করে ওরকম ঘুম থেকে উঠলে না দেখবে অনেক সময় মাথা যন্ত্রণা করে। তো যাই হোক, দেখো এখন একটু চা বানিয়ে নিলাম। আমি 1 কাপ আর মার জন্য 1 কাপ, দুজন মিলে এখন চা খাবো। আর এখানে দেখতেই পাচ্ছ আমি যেই চাটা নিয়ে এসেছি আর একটু মুড়িও নিয়ে এসেছিলাম। আর আমার ছেলে বাটি নিয়ে বসে পড়েছে ও খাবার জন্য। তখন দেখছিলে না সন্ধ্যাবেলায় চা খাচ্ছিলাম, তারপরে তো মাঝে অনেকটাই সময় কেটে গেছে। আর এখন না ঘড়িতে ওই 11টা মতো বেজে গেছে। আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ সাইডেও ঘুমাচ্ছে। তারপরে না এখন আমি ব্যাগ গোছাচ্ছি, কারণ কি বলো তো, কালকে যাব বাবার বাড়িতে, কারণ আমার বৌদির না স্বাদের অনুষ্ঠান কালকে। তো সেই কারণে কালকে যাব। আর কালকে যেহেতু সকালবেলা যাব, তো সকালবেলা না ব্যাগ গোছানোর টাইম থাকবে না, তো সেই কারণে রাত্রেবেলায় গুছিয়ে নিচ্ছি যা যা নিয়ে যাব। আর বেশিরভাগই আমার ছেলের জামা কাপড়, ওষুধ, তারপরে গায়ে মাখার ক্রিম, এই সমস্ত কিছু নিতে হয়েছে, তো সেই কারণেই একটা বড় ব্যাগই হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ শাড়ি, সায়া, ব্লাউজ, এগুলো আসলে ওই যে বললাম না আমার বৌদির স্বাদ, তো সেই কারণে বৌদিকে গিফট দেব, তো সেই জন্যই এগুলো গুছিয়ে নেব। তো গুছিয়ে নেওয়ার আগেই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এখানে দেখো আলতা সিঁদুর রয়েছে, স্বাদে তো আলতা সিঁদুর দিতেই হয়। আর এখানে একটা আমি ক্লিপও কিনেছি, আর একটা নেল পালিশ আর 2টো টিপের পাতাও নিয়ে নিলাম। আর এখানে দেখো শাড়ির সাথে ম্যাচিং করে একটা ব্লাউজ নিয়েছি। আর শাড়িটা তোমাদের দেখাচ্ছি, তোমরা বলবে কেমন হয়েছে শাড়িটা। একদম আনকমন কালার, আমার দেখে খুবই পছন্দ হয়েছিল, তো সে কারণে এটাই নিয়ে নিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে।